কলকাতা শহরে বাঘ, ভালুক কিংবা গন্ডার নেই বটে, তবে কিনা চোর ডাকাত আর ছেলে ধরা সবসময় গিজগিজ করছে। আমার ছোট মাসের কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন, সবসময় সাবধানে থাকতে হবে। ছোট মাসের দুই মেয়ে, রুমু আর ঝুমু। ওদের আরও দুটো বেশ ভালো ভালো নাম আছে বটে, কিন্তু সে দুটো বেশ শক্ত। রুমু ঝুমু নামেই সবাই চেনে। ছোট মাসি তাদের 1 মিনিটের জন্য চোখের আড়াল করেন না, নেহাত স্কুলের সময়টুকু ছাড়া। তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন, দুপুরে টিফিনের সময় যান, আবার বিকেলে যান নিয়ে আসতে। রুমু আর ঝুমু পড়ে ক্লাস 8 আর 9-এ। ওরা বেশ বড় হয়ে গেছে, নিজেরাই স্কুলে যাওয়া আসা করতে পারে, কিন্তু তার কোনো উপায় নেই। ছোট মাসি সব সময় ওদের পাহারা দিয়ে রাখতে চান। আমি একদিন বলেছিলাম, এই তো বাড়ির কাছে স্কুল, ওরা তো হেঁটেই চলে আসতে পারে, কত ছেলে মেয়ে আসে। ছোট মাসি চোখ গোল গোল করে বললেন, আর যদি ছেলে ধরা ওদের ধরে নিয়ে যায়? ও পাশের পার্কটায় কয়েকটা বিচ্ছিরি চেহারার লোক বসে থাকে, দেখলে আমার কিরকম যেন সন্দেহ হয়। আমি বললাম, ছেলে ধরা ওদের ধরবে কেন? ওরা তো ছেলে নয়। ছোট মাসি তখন এক ধমক দিলেন, তুই চুপ কর, তুই কিছু বুঝিস না। টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন ওরা যাতে কোনো রকমে ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে। রুমুঝুমুর ক্লাসের বন্ধুরা মনের সুখে আলু কাবলি আর ঘুগনি চটপটি খায়, কিন্তু ওদের সেদিকে যাবারই উপায় নেই। ছোট মাসির চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয়। আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে ওদের ডালমুট, চানাচুর আর হজমি গুলি খাওয়াই, যদিও জানি ধরা পড়ে গেলে ছোট মাসির হাতে আমাকেও বোধহয় মার খেতে হবে। ছোট মাসির ধারণা, চোর ডাকাতের মতন অসুখের জীবাণুরাও সবসময় আমাদের চারপাশে ওত পেতে আছে। কখন যে তারা মুখ দিয়ে নাক দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই। সেজন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ। একদিন আমি ছোট মাসির বাড়ির রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম। দেখি কি, সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তার মুখটা একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। আমি জিজ্ঞেস করলাম, "আহ, ছোট মাসি, ও কে?" ছোট মাসি বললেন, ওই তো আমাদের রান্নার ঠাকুর। ওর মুখ বাঁধা কেন? বাহ, মুখ বাঁধা থাকবে না? আমার রান্নাঘরে মুখ খোলা কারোকে ঢুকতে দেই না। মনে কর দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল রাঁধছে, এমন সময় আপন মনে কথা বলে ফেললো, আর কথা বলে একটু থুতু ছিটকে বেরিয়ে আসতে পারে, তাহলে ওদের সেই থুতু মাখা জিনিস আমরা খাবো? রান্না করতে করতে আপন মনে কথা বলবে কেন? যদি বলে, হঠাৎ বলে ফেলতেও তো পারে। আমি হাসতে হাসতে বললাম, আমরা কথা বলার সময় তো থুতু বেরোয় না।" ছোট মাসিও হাসতে হাসতে বললেন, একটু একটু বেরোয়, চোখে দেখা যায় না, স্বাস্থ্য বইতে লেখা আছে। আর একদিন দেখেছিলাম, ও বাড়ির বাজার করা, সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে, আর ছোট মাসির চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে, সেটাই আবার জল ভরা থাকে। সে বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ। ছোট মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায়। চাকর বালতি থেকে মাছটা তুলে ছুঁড়ে দেয় উঠোনে। তখন মাছটা যদি 2-3 বার লাফায় তাহলে ছোট মাসি খুশি, আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে, অমনি ছোট মাসি বলবেন, যা, এক্ষুনি ফেরত দিয়ে আয়। ছোট মাসিদের দুধ নেওয়া হয় বাড়ির সামনেরই একজন গোয়ালার কাছ থেকে। দুধ দোয়াবার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন, যাতে এক ফোঁটাও জল মেশানো না হয়। এ ব্যাপারে তিনি ঠাকুর চাকরদেরও বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি আর একটা কাণ্ডও করেন। সেটা অবশ্য আমি নিজে দেখিনি, তবে শুনেছি। দুধ দোয়াবার আগে নাকি ছোট মাসি রোজ সেই গরুকে 10খানা জেলোসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন। গরুর যদি অম্বল হয়, তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে, সেই জন্য এই ব্যবস্থা। এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার,
কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে, আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায়। সেই ক্লাবে গিয়ে সুইমিং পুলের কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হিহি করে হেসে উঠল। ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে। সে অবাক, আমরা আরো বেশি অবাক। ভয়ের চোটে রুমু ঝুমুর মাথা খারাপ হয়ে গেল নাকি? ছোট মাসি বললেন, ও মা, তোরা ওরকম করছিস কেন? ভয় নেই, ভয় নেই। ওরা আরও জোরে হেসে উঠল। ছোট মাসি বললেন, থাক থাক, ভয় পাচ্ছে, ওদের নামতে হবে না। রুমু আর ঝুমু অমনি লাফিয়ে পড়ল জলে। ছোট মাসি আঁতকে উঠলেন যেন। তারপরে দেখলাম একটা মজার দৃশ্য। ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল, খুব পাকা সাঁতারুর মতন। অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল। ছোট মাসি প্রথমটাই ঠিক বুঝতে পারেননি। তিনি ভ্যাবাচাকে খেয়ে জিজ্ঞেস করলেন, কি হলো, মেয়েটি হাসছে কেন? আমি বললাম, ওর বোধহয় খুব হাসি খুশি স্বভাব। তারপর ছোট মাসি বললেন, ওরা অত দূর চলে গেল কি করে? সাঁতার না জেনেও সাঁতার কাটছে? আমি বললাম, তোমারই মেয়ে তো, তুমি খুব ভালো সাঁতার জানো, তাই ওদের আর শেখার দরকার হয়নি। রুমু ঝুমু এই সময় চুপ করে ডুবে গেল, আর ওঠেই না, ওঠেই না। তখন ছোট মাসি খুব ভয় পেয়ে নিজেই শাড়ি টাড়ি পরা অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন। আমি ওর হাত টেনে ধরলাম। রুমু ঝুমু ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে ভুস করে আবার মাথা তুলল। এবার ছোট মাসি বুঝলেন, গালে হাত দিয়ে বললেন, ও মা, ওরা সাঁতার জানে? এই, তোরা কোথায় সাঁতার শিখলি, কবে শিখলি? রুমু ঝুমু চিৎ সাঁতার কাটতে কাটতে উত্তর দিল, ঠাকুর পুকুর। ছোট মাসি আরো অবাক হয়ে বললেন, ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখল? আমি বললাম, ঠাকুর পুকুর নাম যখন, নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে। ছোট মাসি বললেন, পুকুর কোথায়? আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে, সেটা তো পানায় ভরা, কেউ নামে না। রুমু ঝুমু বলল, আমরা সেটাতে সাঁতার শিখেছি। কে শেখালো? কেউ শেখায়নি, নিজে নিজে। ছোট মাসি ধপাস করে একটা বেঞ্চির উপর বসে পড়ে বললেন, হায় হায়, কি হবে? একা একা সাঁতার শেখে কি সাংঘাতিক কথা। আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর, কতকাল ওর জল পরিষ্কার করা হয় না, সেটাতে নেমেছে আমার মেয়েরা। ওরা বেঁচে আছে কি করে? হ্যাঁ রে নীলু, কি হলো বলতো? আমি বললাম, সত্যি তো, ওরা বেঁচে আছে কি করে, খুবই আশ্চর্যের ব্যাপার। রুমু ঝুমু তখন মনের আনন্দে জল তোলপাড় করে সাঁতার কাটছে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় লেখে একটি ছোট গল্প, ছোট মাসির মেয়েরা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।